সকলেই, তারপর যতগুলো ঘরানা এসছে। বিজেপির গুজরাট থেকে চলছে, একটা অরিজিনাল জায়গা ছিল গুজরাট, আমাদের তেমনি একটা অরিজিনাল জায়গা বেঙ্গল, এবং এই বাংলা থেকেই আজকে নির্বাচনের পরে আপনারা যারা এমএলএরা আছেন, এমপিরা আছেন, কাউন্সিলররা আছেন, কমিশনাররা আছেন, চেয়ারপারসনরা আছেন, জেলা পরিষদ আছেন, পঞ্চায়েতে আছেন, কোর গ্রুপে আছেন, ফ্রন্টাল অর্গানাইজেশনে আছেন, বা বহু সমর্থক আছেন যারা হয়তো কোনো পজিশনই নেই, কিন্তু তারাই বুথের এজেন্টে এসে হয়ে বসেন। তাদের সবাইকে কোভিড প্রোটোকল মেনটেনের জন্য হয়তো সবাইকে অবজারভার করে ডাকতে পারিনি, ক্ষমা প্রার্থী, কিন্তু আমরা মিট করব খুব শীঘ্রই। আমি আপনাদের বলবো, আপনারা দলটাকে মজবুত করে গড়ে তুলুন, আর আমাকে বলুন দিদি, বাংলার দলটাকে আমরা একদম আগলে রাখবো বুক দিয়ে, আপনি সারা ভারতবর্ষ থেকে বিজেপিকে হাঁটান, বাংলায় কাজও আমরা করব। এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্বীকৃতি আমরা 1916 সালেই পেয়ে গেছি ইলেকশন কমিশনের দ্বারা। তৃণমূল কংগ্রেস এটা 2016 সালে। তৃণমূল কংগ্রেস এটা নয় যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ইউনিট হিসেবে অ্যাফিলিয়েটেড, ইট ইজ এ ন্যাশনাল পার্টি নাও। ন্যাশনাল পার্টি হিসেবে অ্যাফিলিয়েশন আমরা নির্বাচন কমিশন থেকে পেয়েছি, থ্যাঙ্কস। এবং আমাদের মার্চ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল পার্টির ইলেকশন করার জন্য, আমরা ফেব্রুয়ারির মধ্যেই করে, আজকেই 2 ফেব্রুয়ারি প্রথম উইকে আমরা একটু আর্লি চড়ি আমরা করে দিলাম। বাংলার ছেলে মেয়েদের হাতে অনেক কাজ আছে এখন। মনে রাখবেন, আমি একটা জিনিস খুব ভালোবাসি, নিজেকে বিশ্বাস রাখতে হবে নিজের ওপর। আর তৃণমূল কংগ্রেস করতে গেলে যে রাজ্যে যারা বিশিষ্ট, आपको हिंदुस्तान সম্বন্ধে भी जानना पड़ेंगे, বাংলা সম্বন্ধে আপনাদের জানতে হবে, আর তৃণমূল কংগ্রেসের ইতিহাস জানতে হবে। তৃণমূল কংগ্রেস, আমি অনেকগুলো বই লিখেছি, তৃণমূল কংগ্রেস বই আছে, কি করে তৃণমূল কংগ্রেস তৈরি হলো, আন্দোলন একটার পর একটা, জনতার দরবার থেকে, আমতার কান্দুয়া থেকে, হুগলির দাঁতপুর থেকে, উপলব্ধি বইতে আপনারা অনেক কিছু পাবেন, আমার জনতার দরবারেও পাবেন, মানবিক বইতেও মানবিক আন্দোলন সম্বন্ধে পাবেন। আমি প্রত্যেকটা ঘটনা লিপিবদ্ধ করে রেখেছি এই কারণে, আজকের দ্বারা নতুন ছাত্রছাত্রী বা যুবক যুবতী তারা অনেকেই বামফ্রন্ট সরকারের টর্চারের কথা জানেন না। আজকে ত্রিপুরায় যেমন কেউ গেলে তাকে মারা হচ্ছে, তার গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাকে জেলে পুরে দেওয়া হচ্ছে, এমনকি সাংবাদিকরা পর্যন্ত নিশ্চিন্ত নয়। বাংলা এর থেকে অনেক বেশি অ্যাট্রসিটিস আমরা ফেস করেছি, এবং আমাদের মতো একটা পলিটিক্যাল পার্টি আজ ভারতবর্ষে নেই যে গর্ব করে বলতে পারে আমরা লড়াইয়ের মধ্যে থেকে উঠে এসেছি, আমরা সংগ্রামের মধ্যে থেকে উঠে এসেছি। তৃণমূলের আরেক নাম সংগ্রাম, তৃণমূলের আরেক নাম আন্দোলন। তৃণমূল মুখে নয় কাজে বিশ্বাস করে। স্বামী বিবেকানন্দের কথা, পিওরিটি, পার্সিভিয়ারেন্স এবং পেশেন্স, এই কথাগুলো বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস। বিশ্বাস করে স্বামী বিবেকানন্দের ভাষায়, ফেস দ্য ব্রুটস, ডোন্ট বো ডাউন ইউর হেড। একবার যদি হারো, বারবার দাঁড়াও, এবং বারবার দাঁড়িয়ে রুখে দাঁড়াও, তুমি জিতবেই, তুমি জিতবেই। তুমি বিজেপিকে হাঁটাতে পারবে। তুমি যদি বাংলা থেকে সিপিএমকে হাঁটাতে পারো, 40 বছরের একেবারে গোত্তা খাওয়া সিপিএম, তাহলে মনে রাখবে শুধু টাকায় চলছে যে বিজেপি একটা পার্টি, তারা আমাদের মেন এনিমি। আমার তো দুঃখ যে কংগ্রেস পার্টিটা মেঘালয় বিজেপির হয়ে ভোট করে দেয়।
চণ্ডীগড়ে বিজেপির হয়ে ভোট করে দেয়। আমরা চেয়েছিলাম যারা বিজেপি বিরোধী ফ্রন্ট তারা একটা জায়গায় আসুক, কিন্তু যদি কেউ না শোনে, অহংকার নিয়ে বসে থাকে, তাহলে মনে রাখবেন সেখানে আমায় পথ দেখায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলতে চলতেই সবাইকে একটা একটা করে ফুল গাঁথতে গাঁথতে মালার মতো গেঁথে নেব। চিন্তা করবেন না সারা ভারতবর্ষটাকে। লড়তে তো হবে, লড়াই করতে তো হবে। আগের দিনে রাজনৈতিক দল তৈরি হতো কেন? সেবার জন্য, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াবার জন্য, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর জন্য। আজকের রাজনীতির কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। আজকে এমনকি পদ্মভূষণের মতো সম্মানযোগ্য পজিশন আজকে রাজনৈতিক দূষণে পরিণত হয়েছে। এমনকি রশিদের বাড়িতে আমি শুনলাম বিজেপির দুজন নেতা গিয়ে দিয়ে এসছে ওই পদ্ম না শ্রী না ভূষণ না কুষণ, জানি না ওইটা। বাংলায় লোক ছিল না, বাংলায় লোক নেই। সন্ধ্যা দিকে যে অসম্মান, যে অপমান করা হয়েছে, তার কোনো বিকল্প আছে? আজকে তিনি মৃত্যুর সাথে লড়াই করছেন। আজকেও তাকে স্পেশাল কেয়ার ইউনিটে আইসিসিউ থেকে ট্রান্সফার করা হয়েছে। সি ইজ সো ক্রিটিক্যাল। গতকাল একটা বাজেট হলো, কিছু নেই, ভোভা। সে আগে আমরা খোখো খেলতাম না, কাবাডি খেলতাম, চুকিতকিত। এই বিজেপিকে দেখলে আমার মনে হয় চুকিতকিত দল। আর চুকিতকিতের দুজনই পান্ডা। ও বলে চু তো ও বলে কিত, ও বলে কিত তো ও বলে কিত। চু কিত কিত, কিচ্ছু নেই। মানুষের জন্য দেখুন একটা কথা বলেনি। হিরে চাই হিরে, শাক চায় না, মাছ চায় না, চাল চায় না, ডাল চায় না, আলু চায় না, চাই হিরে। হিরে দিয়ে হিরের চচ্চড়ি খাবে, হিরের ঝোল বানাবে, হিরের তরকারি বানাবে, আর নিজেরা হিরের ঘন্ট খেয়ে বসে থাকবে। আর কিছু বলতে গেলে ও বাবা, দুর্বিষহ নাবিশ্বাস, পেগাসাস পেগাসাস। कुछ बोलने से जसवंत जी पेगासास लगा देंगे। ये तो अभिषेक पीके वगैरह वगैरह सबका फोन टैप किया हो तो प्रूफ हो गया है। लेकिन हम चाहते हैं इसके ऊपर में जस्टिस हो। अगर जस्टिस ना हो तो सबको डर दिखाने से और डर दिखा के सबको मुख बंद करने से पेगासस चलेगा, तो जनता पेगासस का खिलाफ में लड़ेगा कि जनता का अधिकार छीनने आप नहीं सकता है। জনতার কোনো অধিকার নেই। আপনি ফোনে কথা বললেই পেগাসাস। আপনি এখানে বিজেপির এক একটা ছোটখাটো দালাল আছে, এগুলোর নাম না বলাই ভালো। সবচেয়ে বড় দালালটা তো নাবিশ্বাস, পেগাসাসের আর এক বন্ধু। দুর্বিষহ সব রাজনৈতিক দল, কোনো চিন্তা ভাবনা নেই। আমি এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিয়ে কখনো বাইরে কথা বলি না, বাট इज इट नॉट अ फैक्ट? आज हिंदुस्तान का साथ बांग्लादेश का रिलेशन कैसा है? आई एम जस्ट आस्किंग। एमपीज मस्ट रेज दिस इशू, दिस इज एमपीज इशू। हिंदुस्तान का साथ नेपाल का रिलेशन कैसा है? हिंदुस्तान का साथ भूटान का रिलेशन कैसे हो? हिंदुस्तान का साथ पूरा विश्व भर जो एक रिलेशन था नैम का, नॉन अलाइनमेंट मूवमेंट का बारे में, आज वो रिश्ता कहा गया। এটা জানতে হবে। গায়ের জোরে চলবে না। আজকে দেশটা চলছে গায়ের জোরে, নিজেদের রাজ্যগুলো চলছে গায়ের জোরে। ভাগ্যিস আমরা রেস করলাম
তাই চ্যারিটি অফ মিশনারিজ তাদের ক্লিয়ারেন্সটা পেল। এমনকি চ্যারিটি অফ মিশনারিজের অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছিল। এই পরিস্থিতি কেরালায় চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়েছে, উত্তরপ্রদেশে সাংবাদিকদেরও পিটিয়ে মারা হয়েছে। আর বাংলায় কিন্তু এসব হয় না। বাংলার একটা নিজস্ব সংস্কৃতি আছে, একটা সভ্যতা আছে, একটা সম্প্রীতি আছে। আজও গর্ব করে আমরা বলি, বাংলা না থাকলে দেশ স্বাধীন হতো না, বাংলা না থাকলে জাগরণ হতো না, বাংলা না থাকলে গান্ধীজি, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুরের যে সুন্দর যোগাযোগ সেটা হতো না। गांधी जी ने बार बार गुजरात में मूवमेंट नहीं किया, मूवमेंट किया था बंगाल से, बिहार से, चंपारण से, बेलियाघाटा से। गांधी जी का जितना भी मूवमेंट हुआ ज्यादा से ज्यादा, तब कहाँ थे ये लोग? आज के इतिहास भूलिए दिच्छे, भूगोल भूलिए दिच्छे, দেশের পরম্পরা নষ্ট করে দিচ্ছে, দেশের হেরিটেজ নষ্ট করে দিচ্ছে। 100 দিনের কাজের টাকা কমিয়ে দিয়েছে। ক্যান ইউ ইমাজিন? গরিব লোকগুলো 100 দিনের কাজ করে, পরিবর্তে কটা মাত্র টাকা পায়, তাই দিয়ে সংসার চালায়। কমাতে 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 এমন করে দিয়েছে, এবারে তো আর বাজেটে টাকাই নেই। বিজেপি গভর্নমেন্টের দেশে কেউ প্রতিবাদ করে না বলে, আই এম সরি টু সে, নোবডি ইজ প্রোটেস্টিং। ওই রকম প্রোটেস্ট নয় যে আমাকে ঘেউ ঘেউ করলো আমি ভয় পালিয়ে গেলাম। আমি ওই রকম প্রোটেস্ট চাই, তুমি ঘেউ ঘেউ করবে, আমি তোমার ঘেউ ঘেউয়ের পাল্টা ঘেউ ঘেউ করে আমি দেখাবো কোনটা সরল আর কোনটা শক্ত। বলবার কেউ নেই। পিএম কেয়ার্স কোটি কোটি টাকা তুলে নিল, ক্যাগে আসবে না, ক্যাগ সেটা কাউন্ট করবে না। সিএসআর এর টাকাও সব নিয়ে নিয়েছে, তার মধ্যে গভর্নমেন্ট এমপ্লয়িজের টাকা নিয়ে নিয়েছে। কয়েক লাখ কোটি টাকা তুলে নিয়ে বসে আছে গভর্নমেন্টের সব টাকা। টাকা ছাড়া আর কিচ্ছু নেই, টাকা, ইডি আর সিবিআই। বিজেপির 3 রত্ন, ইডি, সিবিআই আর অর্থ, আর বাদবাকিটা সব অনর্থ। এরাই হচ্ছে বিজেপির রত্ন আর মুক্তোর মালা, হীরের মালা। এই দিয়ে কখনো দেশ চলতে পারে না। আজকে দেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আপনারা জানেন নাগরিক অধিকার নিয়ে যে আন্দোলন আমরা করেছি, কত মানুষ মারা গেছে বলুন তো? আজকেও জানেন কত মানুষ মারা গেছে দিল্লিতে? নোবডি নোজ। ইউপিতে কত মানুষ মারা গেছে কেউ জানে? কেউ জানে না। আমরাই তো আন্দোলন করেছিলাম এনআরসি নিয়ে, আমরাই এনপিআর করতে দিইনি। মানুষের সব অধিকার কেড়ে নেবে আস্তে আস্তে। ব্যাংককে বলে দেওয়া হয়েছে 1 লাখ টাকার বেশি পাবে না, সার্বসকূল্যে সব মিলিয়ে হয়তো 5-এ যাবে, বাদবাকি সব টাকা কোথায় যাবে? সব বিজেপির ভান্ডারে চলে যাবে। আপনারা কেউ কিন্তু কোয়েশ্চেন করতে পারবেন না। নোটবন্দি থেকে ব্যাংক বন্দি, পেগাসাস থেকে আদালত বন্দি, সংবাদ মাধ্যম থেকে লেখনী বন্দি, সবটাই বন্দি করে দিয়েছে। মানুষের প্রতিবাদ করার জায়গাটা হারিয়ে যাচ্ছে। তাই আজকে আমি চাই সেই উত্তাল জনসমুদ্র, উত্তাল ছাত্র যৌবন। কোথায় সে শ্রমিক আন্দোলন? রেল থেকে সেল সব বিক্রি করে দিচ্ছে। কোথায় থাকবে শ্রমিকরা? কি খাবে, কি করবে? ব্যাংকিং সেক্টর যদি চলে যায়, রেল সেক্টর চলে যায়, কোথায় যাবে মানুষরা? আজকে মনে রাখবেন, খুব খারাপ দিন আসছে, অলরেডি এসে গেছে। কোভিডের নামে দোহাই দিয়ে কোভিড করছে, আর কখনো একটা পুলমা করছে, করে ইলেকশনটা পার করে নিচ্ছে।
আর তারপরের ঘটনা তো আপনারা সবাই জানেন, আসল রহস্যটা তো একদিন না একদিন বেরোবেই। আমাকে দোলা সেন একটা ভিডিও পাঠালো, সেন্ট্রাল এজেন্সি একটা অর্গানাইজেশন, 26শে জানুয়ারি রিপাবলিক ডেতে একটা ভিডিও করেছে, শুধু নর্থ বেঙ্গলকে বাংলা বলে দিয়েছে, বাংলাটাকে বাদ। অফিসিয়াল টুইটার, ইট ইজ নট দ্যাট আনঅফিসিয়াল টুইটার, উই ক্রস চেকড। আমি গভর্নমেন্ট থেকেও ক্রস চেক করেছি। তারপরে পরের দিন একটা রিটুইট করেছে। এসব খেলা আমরা জানি না, এসব খেলা আমরা খুব ভালো জানি। কাজেই একটা দুষ্টু দুষ্টু খেলা চলছে। কোথায় দুর্যোধন দুঃশাসন? আর যদি দুর্যোধন দুঃশাসন বেঁচে থাকতো, তাহলে এদের অপশাসন আর কুশাসনের জ্বালায় একটা দরিয়ার কলসি নিয়ে জলে ডুব দিয়ে মরতো। যে সরকার চলছে এই অবস্থায়, আমি চাই আমাদের এমপিরা এমপিদের দায়িত্ব পালন করবে, এমএলএরা এমএলএদের দায়িত্ব পালন করবে, কাউন্সিলর কাউন্সিলরের দায়িত্ব পালন করবে, ভিলেজ ভিলেজের দায়িত্ব পালন করবে, মানুষকে সাহায্য করবে। ছাত্র যৌব বাংলার স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধীজি, বাবা সাহেব আম্বেদকর, বিরসা মুন্ডা, মৌলানা আবুল কালাম আজাদ, রঘুনাথ মুর্মু, পদ্মজা নাইডু, বাসন্তী দাস, সরোজিনী নাইডু, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, লাল বাল পাল থেকে শুরু করে দেশের সমস্ত ইতিহাসকে জানতে হবে এবং ইতিহাসকে মানুষের শিয়রে নিয়ে যাবে, মানুষের শিখরে নিয়ে যাবেন। মনে রাখবেন, আমাদের গভীর শিকড় রয়েছে রবীন্দ্রনাথের মধ্যে, আমাদের অন্তরের গভীর টান রয়েছে বিবেকানন্দের। তুমি জাগো, দেশের কল্যাণী আমার কল্যাণ, দেশের মৃত্তিকা আমার গর্ব, এই কথাগুলোর মধ্যে। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? নেভার সে নো, নেভার সে আই ক্যানট। To succeed, you must have tremendous perseverance, tremendous will. At my will, I will crumble the ocean. This was the word of Swami Vivekananda. Have that sort of guts, sort of energy, and you will be successful. শুধু নিজের নিজের করে লাভ নেই, নিজের প্রতি আগে বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো। বিশ্বাস রাখতে হবে আমি অপরকে ঘৃণা করব না। বিশ্বাস রাখতে হবে আমি প্ররোচনায় পা দেব না। বিশ্বাস রাখতে হবে যে আমি হতাশায় ভুগবো না। বিশ্বাস রাখতে হবে আমি যুদ্ধ খেলা করব না। বিশ্বাস রাখতে হবে আমি উন্নততর মানুষ তৈরি হতে চাই, আমি মানবিক হতে চাই, আমি মানব প্রেম নিয়ে জন্মাতে চাই। মানবতাই তো বিশ্বজনীন সার্বজনীন সত্য, এর থেকে বড় আর কি হতে পারে? আজকে ধরুন লক্ষ্মীর ভাণ্ডার আমি কেন করেছিলাম? নরেন্দ্র মোদী করেছিল নোটবন্দি, আর আমি করেছি লক্ষ্মীর ভাণ্ডার। কারণ যেদিন নোটবন্দি করেছিলেন সেদিনই আমার মাথায় ছিল ঘরের মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডারগুলো শূন্য করে দিয়েছে। তাই নোটবন্দির পাল্টা মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার। আমরা একটার পর একটা স্কিম করছি, আগামী দিনেও করব। এবং ওয়ার্ল্ড ব্যাংক আমাদের উপর খুশি হয়ে 1000 কোটি টাকা দিয়েছে বিভিন্ন সোশ্যাল স্কিমে কাজ করবার জন্য। আজও জলস্বপ্ন প্রোগ্রামে বাংলা 1 নম্বরে আছে। বাংলার ন্যারেটিভ করে বিজেপি বাংলার নামে নেগেটিভ প্রচার করে, বাংলাদেশের ছবি নিয়ে ওয়েস্ট বেঙ্গলের নাম দিয়ে প্রচার করে, কখনো নিজেরা ছবি বানায়, বানিয়ে প্রজেক্ট করে বাংলা তৃণমূল করেছে বলে। আর এখানে দিয়েছে একটা ঘোড়ার পাল।